अर्जुन रामपाल, ऐश्वर्या राय, प्रियांशु चैटार्जी, दिल का रिश्ता মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট এই ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 22শে সেপ্টেম্বর 2025 সোমবার। কাল ছিল মহালয়া, মানে কাল থেকে প্রথমা, মানে পুজো শুরু, কাউন্টডাউন শুরু। কালকে মহালয়া দিন বেরিয়েছিলাম একটুখানি, শ্রীভূমি গেছিলাম ঠাকুর দেখতে। যদিও প্যান্ডেল ওপেন করেনি, বাইরে থেকে প্যান্ডেল দেখে চলে আসতে হয়। ঠাকুর পুরোপুরি রেডি হয়নি, সাজসজ্জার কাজ বাকি ছিল। তারপরে এক জায়গায় প্যান্ডেল দেখে এসেছি, উল্টোডাঙ্গা সংগ্রামী, ব্যাপক করেছে। ভিডিও লাস্টে তোমাকে সেই মায়ের ছবি যখন দর্শন করাবো, দেখাবো প্যান্ডেলের বাইরের ছবিটা আর মায়ের ছবিটা দেখাবো। পুরো দেখো, ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আর এই সময় অ্যাম্বিয়েন্স ব্যাপক লাগে। মা আসছে, ঠাকুর দেখতে যাবো, কোথায় কোথায় যাব, সব জায়গায় জোর কদমে কাজ চলছে, ফাইনাল টাচের কাজ চলছে, সব জায়গায় হোর্ডিং লাগিয়ে দিয়েছে। মানে একটা উৎসবের যে আমেজটা না ব্যাপক লাগে। এই যে আসছে এখনো তো মা চলে আসেনি, এই মুহূর্তগুলো সব থেকে বেশি আমি এনজয় করি। এই জন্যই প্রত্যেক ভিডিওতে বলে আসছি, বেশ মানে মাঝখানে হলে বলে আসছি আমার এই মা আসছে, মহালয়া আসছে বলতে তো ভালো লাগে। ফাইনালি সেই মুহূর্তগুলো চলে এসেছে, ভালো লাগে। মানে আমার কিন্তু এই আগের মুহূর্তগুলো বেশি ভালো লাগে পুজোর দিনগুলোর থেকেও। যাই হোক, ভালো একটা পরিবেশ, অ্যাটমসফিয়ার, মেঘলা ওয়েদার, চাই না বৃষ্টি হোক, তবে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কালকে ভ্যাবসা গরম ছিল কালকে, কিন্তু আজকে সেই গরমটা নেই। সো ফ্রেন্ডস, দিল কা রিশতা আজ থেকে 22 বছর আগে 2003 সালের 17 জানুয়ারি রিলিজ করেছিল। লিড রোলে ছিল অর্জুন রামপাল, ऐश्वर्या রায়, প্রিয়াংশু চ্যাটার্জি, রাখি গুলজার, পরেশ রাওয়াল, ঈশা কোপিকার, টিকুল তালসানিয়া, আরও অনেকে ছিল। দিল কা রিশতা একটা মিউজিক্যাল রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস করেছিল শাব্বির বক্সওয়ালা আর আদিত্য রায়। ডাইরেক্ট করেছিল নরেশ মালহোত্রা। মিউজিক দিয়েছিল নদীম শ্রাবণ, গান লিখেছিল সামিন। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, দিল কা রিশতার বাজেট ছিল 8,25,00,000 আর প্রথম দিন ওপেনিং নিয়েছিল 56 লাখ টাকার। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 2,90,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 5,53,00,000। ওভারসিজে করেছিল 5,71,00,000। মানে নেট ইন্ডিয়া যা কালেকশন করেছিল তার থেকে বেশি কালেকশন করেছিল ওভারসিজে। মানে ন্যাচুরালি কি হয়, একটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়াতে বেশি কালেকশন করে, ওভারসিজে একটা চাঙ্ক অফ অ্যামাউন্ট কালেকশন করে। কিন্তু এই মুভিটা নেট ইন্ডিয়া কালেকশনকে বিট করেছিল ওভারসিজে। ভাবতে পারছো, ওভারসিজে ছিল হিট সিনেমা, ক্লিন হিট ওভারসিজে ছিল। আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 14,61,00,000। যেহেতু আমাদের এখানে নেট ইন্ডিয়ার বক্স অফিস কালেকশন বেসিসে বক্স অফিস ভার্ডিক্ট আসতো করণ জোহরের সিনেমা ছাড়া, তাই এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। কিন্তু যদি ওভারসিজে সিনেমাটা হিট হয়েছিল, যদি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন নিয়ে, ওভারসিজ কালেকশন নিয়ে সিনেমাটার ভার্ডিক্ট আসতো ইন্ডিয়ার ক্ষেত্রেও, তাহলে সিনেমাটা কিন্তু হিট করতো। কিন্তু যেটা বললাম, নেট ইন্ডিয়ায় বাজেট রিকভার করতে পারেনি, তাই সিনেমাটা ফ্লপ হয়। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দের সিনেমা, আমি অনেকবার দেখেছি। ইভেন আমার মায়েরও পছন্দের সিনেমা। যখনই সুযোগ পেলে আমি দেখি, আমার মাও আমার সাথে দেখে সিনেমাটা। টোটালি জার্নিটা এত সুন্দর। যদি গল্পটা একটু করে শেয়ার করি, এখানে 3টে মেন ক্যারেক্টার। এক হচ্ছে টিয়া, যে রোল হচ্ছে ऐश्वर्या রায়, জয় যে রোলটায় অর্জুন রামপাল, আর রাজ যে রোলটায় প্রিয়াংশু চ্যাটার্জি। এখানে জয় হচ্ছে কোটিপতি, বিজনেস আছে তাদের। এবার ऐश्वर्या রায় মানে টিয়াকে একটা ইভেন্টে দেখে ভালোবেসে ফেলে। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, প্রথমে এদের মধ্যে বন্ধুত্ব হয়। কিন্তু যখন নাকি জয় টিয়াকে প্রপোজ করে, তখন টিয়া বলে সে অন্যজনকে ভালোবাসে, তার বিয়ে ঠিক হয়ে গেছে। আর যাকে টিয়া ভালোবাসে সেই চরিত্র হচ্ছে প্রিয়াংশু চ্যাটার্জি মানে রাজ। এবার যাই হোক, জয় তার পয়সার ক্ষমতা দেখার চেষ্টা করে, মানে ভাবছি যে সে কত এই থেকে টিয়াকে খুশি রাখবে, হ্যাপি রাখবে। কিন্তু টিয়া সেটা রাজি হয় না। এবার ঘটনাক্রমে টিয়ার সাথে রাজের বিয়ে হয়ে যায়। এরপরে কি হয় বস, জয়ের কি হয়, এর থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমাটা দেখতে হবে। এমন একটা ইনসিডেন্ট ঘটে যে সব কিছু পাল্টে যায়। কি ঘটে, এরপরে কি হয়, জয়ের ভালোবাসার কি হয়, তার জন্য তোমাকে এই সিনেমাটা দেখতে হবে বস। খুব ভালো একটা মুভি। এখানে যে ফ্যামিলি বন্ডিং দেখানো হচ্ছে খুব সুন্দর। মানে রাজ আর টিয়ার যে কেমিস্ট্রি ছিল এই পোর্শনে, এত সুন্দর না, এটা তো বিয়ে হয়ে যায়, এদের মধ্যে যে বন্ডিংটা ছিল খুব ভালো লেগেছে আমার, এক কথা অসাধারণ। তারপরে জয়ের সাথে টিয়ার যে পোর্শনটা ছিল সেকেন্ড হাফে, সাউথ আফ্রিকা তারা যায়। ওই সাউথ আফ্রিকার যে লোকেশনটা, ওই যে পোর্শনটা বেশ ভালো লেগেছে। ইভেন জয়ের সাথে তার বাবার যে যে বন্ডিংটা, মানে পরেশ রাওয়াল এখানে জয়ের বাবা হয়, বেশ ভালো লাগে দেখতে। ইভেন টিয়ার সাথে তার মায়ের যে বন্ডিংটা, সেটাও দেখতে বেশ ভালো লাগে। মানে টিয়ার মায়ের চলছে রাখি গুলজার, ভালো লাগে। খুব ভালো কিছু মুহূর্ত আছে সিনেমা, যেগুলো দেখতে বেশ ভালো লাগে আর মনের মধ্যে জায়গা করে নেয়। আমার তো খুব ভালো লেগেছে। গানগুলো খুব সুন্দর, সব কটা গান ভালো।
এই সিনেমার জার্নিতে যখন গানগুলো আসে শুনতে খুব ভালো লাগে। এই সিনেমাতে রোমান্স আছে, কমেডি আছে, ইমোশন আছে, আর ভালো গান তো আছেই, ভালো পারফরমেন্স তো আছেই, সব মিলিয়ে ভালো একটা পারিবারিক মুভি। পারফরমেন্সের প্রসঙ্গে আসি, ঐশ্বরিয়া রায় এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং। যেরকম সুন্দর দেখতে লেগেছিল সেরকম ব্যাপক অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করেছে ঐশ্বরিয়া রায়, এক কথায় অসাধারণ। জয় রোলে অর্জুন রামপাল ভালো অভিনয় করেছে, হ্যান্ডসাম তো দেখতে লেগেছেই, আর খুব ভালো অভিনয় করেছে অর্জুন রামপাল। প্রিয়াংশু চ্যাটার্জি রাজপুতের মতো দেখতে হয়, আউটস্ট্যান্ডিং, যেরকম লুকস সেরকম অভিনয়, খুব ভালো অভিনয় করেছে, মনের মধ্যে জায়গা করে নেয়। রাহি গুলজার ভালো অভিনয় করেছে, পরেশ রাওয়াল ভালো অভিনয় করেছে, হাসিয়েছে। কয়েকটা মুহূর্ত আছে যেমন একটা সিনে হার্ট অ্যাটাকে অভিনয় করবে, মানে ছেলে জানবে বাবা হার্ট অ্যাটাক হয়েছে, যখন নাকি ছেলে আসছে, যখন যাচ্ছে পরেশ রাওয়াল, দেখ বেটা মুঝে হার্ট অ্যাটাক আয়া হয়, ওই যে সিনে হাসি পায় না বস। আরো কিছু কিছু কমিক মুহূর্ত আছে, পরেশ রাওয়াল হাসিয়েছে, ভালো অভিনয় করেছে পরেশ রাওয়াল সিনেমাতে। আরো যারা যারা ছিল, টিকু তালসা নিয়ে ভালো অভিনয় করেছে, ঈশা কপিকার অর্জুন রামপালের বন্ধু চরিত্রে ভালো অভিনয় করেছে, আরো যারা যারা ছিল ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। না দেখে থাকলে বস এই সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই মুভিতে অর্জুন রামপালের বন্ধু চরিত্রে ছিল ঈশা কপিকার, কিন্তু মেকার্সরা প্রথমে কাজ করতে চেয়েছিল লিজা রেকে, কিন্তু পরে তারা মাইন্ড চেঞ্জ করে আর ঈশা কপিকারকে এই সিনেমাতে কাজ করে। এই মুভিতে প্রিয়াংশু চ্যাটার্জি যে রোলটা প্লে করে রাজের, এই রোলটার জন্য প্রথমে 3টে অ্যাক্টরকে অফার করা হয়েছিল। প্রথমত ফরদিন খান, তারপরে রাহুল খান্না, তারপরে আর মাধবান, কিন্তু তিনজনেই কোনো কারণবশত রোলটা করেনি। ফাইনালি রাজের রোলে প্রিয়াংশু চ্যাটার্জিকে কাজ করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে একবার দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।